আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। নিকোলাস পুরানের একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স এই আইপিএল 2025-এর ক্ষেত্রে দেখানো হচ্ছিল যে কোন জোনের বলে নিকোলাস পুরান কী পরিমাণ বাউন্ডারি মেরেছেন এবং সেই সঙ্গে তার স্ট্রাইক রেটটা কত। একটা খুব ইন্টারেস্টিং বিষয় পরিলক্ষিত করা গেছে এই বছর আইপিএলে নিকোলাস পুরানের, সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তার স্ট্রাইক রেটটা 160-এর বেশি এবং বেশ কিছু বাউন্ডারি তিনি মেরেছেন। যদিও এই পার্টিকুলার জোনটাই এই বছরের আগ পর্যন্ত নিকোলাস পুরানের একটা উইক জোন ছিল এবং অনেক বড় পার্থক্যের জায়গা ছিল। আমি যদি ভুল না করে থাকি, গেল টি-20 ওয়ার্ল্ড কাপের সময় যখন আমরা অ্যানালাইসিস করছিলাম তখন আমরা যেমনটা দেখেছি ওই অফ স্ট্যাম্পের বাইরের জোনগুলোতে নিকোলাস পুরানের স্ট্রাইক রেটটা 90 থেকে 95-96 এর মধ্যে বিরাজ করে। এই আইপিএলে সেটা 160। এই যে ফাইন টিউনিংয়ের জায়গাটা নিকোলাস পুরান কীভাবে করেছেন একটু যদি আমরা আপনাদেরকে দেখাই। নিকোলাস পুরান যখনই জাজ করতে পারেন যে বোলারটাকে আউটসাইড অফ স্টাম্প বল করবে তার উইক জোন অনুযায়ী, ওই সময়টাতে ইনিংসের মিড ফেজে পুরানের একটা শিফটিং আমরা দেখতে পেয়েছি। তা হচ্ছে তিনি তার গার্ড পজিশনটাকে শিফট করে অফ স্ট্যাম্প বরাবর নিয়ে আসছেন, কিংবা তিনি অফ স্ট্যাম্পের ওই জোনটা বা সাফল করা অফ স্ট্যাম্পের বাইরের জোনটায় চলে যাচ্ছেন। সেটা যেমন আজকের ম্যাচটাতেও দেখা গেছে স্পিন যখন ডিল করছেন, এর আগে যে ম্যাচগুলো খেলেছেন সেখানেও দেখা গেছে স্পিন বা পেস। নিকোলাস পুরান যখনই বুঝতে পারছেন যে বোলারের প্ল্যানটা এখন তার উইক জোন অনুযায়ী এরকম হবে যে তাকে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বা আউটসাইড অফ স্টাম্প বলগুলোতে তাকে ডিসিভ করা, তিনি সেই জায়গাটা গার্ড পজিশনটাকে পাল্টে ফেলছেন। এবং দিস ইজ ভেরি গুড, যেটা আসলে একজন ব্যাটসম্যান তিনি কতখানি নিজের টেকনিক নিয়ে তার ট্যাকটিক্স নিয়ে কাজ করেন বা তাকে সবসময় ফাইন টিউনিংয়ের মধ্যে থাকতে হয় সেই জায়গাটার একটা পরিচয়ক। এবং এই আইপিএলে এই ছোট্ট ট্যাকটিক্যাল চেঞ্জের জায়গাটাতে তাকে অনেক বেশি মাত্রায় ডমিনেটিং মনে হচ্ছে, ইভেন যখন বোলাররা অফ স্ট্যাম্পের বাইরে বল করছে। এখন যখন অফ স্ট্যাম্পের বাইরে বল করার লাভ না হচ্ছে, আবার কিন্তু ব্যাক টু বেসিক নিকোলাস পুরানের স্ট্রং জোনেই বল করতে হচ্ছে। এবং পুরানের ছক্কা মারার ক্ষেত্রে অন্যতম বড় যে বৈশিষ্ট্যের জায়গাটা সেটা হচ্ছে তার ব্যাট সুইং। যদিও সাম্প্রতিক সময় একটা ইন্টারভিউতে নিকোলাস পুরান বলেছেন যে তিনি ব্যাট সুইং নিয়ে আসলে একেবারেই কাজ করেন না, ব্যাট সুইং নিয়ে তিনি কোনো কাজই করেন না। এখন তাহলে এত প্রমিনেন্ট ব্যাট সুইং হওয়ার পেছনে কারণটা কি? মানে একটা ব্যাটসম্যান ব্যাট সুইং নিয়ে কাজ করেন না কিন্তু তার ব্যাট সুইংটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। আমরা পাওয়ার জেনারেশন, বিবেকের শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন এটা পুরোপুরি ন্যাচারাল একটা ব্যাপার। এখন সেই ন্যাচারাল এবিলিটিটা বায়োমেকানিক্যালি আসলে কোত্থেকে আসে এক্ষেত্রে যদি বলতে, আপনি খেয়াল করে দেখবেন নিকোলাস পুরান ম্যাক্সিমাম শট, প্রায় 99% শট যখন খেলছেন, তার পেছনের পায়ের বেন্ডিং, ব্যাক লেগের বেন্ডিং, এটা আমরা সবসময় বলি একজন ব্যাটসম্যানের যখন ব্যাক লেগের বেন্ডিংটা প্রপার হয় তখন যেটা হয় তার এই হিপ রোটেশনটা কিংবা এই জায়গায় সেপারেশনটা খুব প্রপারলি হয়, যে কারণে এই হাতের সুইংটা খুব প্রপারলি আসে, হ্যান্ড সুইংটা খুব প্রপারলি হয় বিকজ অফ পেছনের পাটা যখন বেন্ডিং হয় তখন হিপটা ওপেন হয়ে যায়। হিপটা ওপেন হয়ে গেলে হাতটা খুব স্মুথলি আসে। সো নিকোলাস পুরানের এই যে পেছনের পায়ের বেন্ডিংয়ের জায়গাটা, এই পেছনের পায়ের বেন্ডিংয়ের জায়গাটা আপনি অলমোস্ট প্রত্যেকটা শটেই দেখবেন এবং খুব নিচু থেকে তিনি খেলেন আসলে। মানে পেছনের পায়ের বেন্ডিংটা মানে কিন্তু গ্র্যাভিটির খুব কাছাকাছি অঞ্চল থেকে তিনি আলটিমেটলি খেলছেন, একদম নিচু থেকে। সো দিস ইজ দ্য থিং যেটা আমার কাছে মনে হয় যে ইয়াং ক্রিকেটার যারা দেখছেন, ইয়াং ক্রিকেটার যারা শিখছেন, আপনাদের বডি বায়োমেকানিক্স অনুযায়ী যদি এগুলো বিষয়কে আপনারা রপ্ত করতে পারেন এবং যে বিষয়টা উল্লেখযোগ্য যে ফাইন টিউনিং করেছেন নিকোলাস পুরান, যেটা তার উইক জোন ছিল অফ স্ট্যাম্পের বাইরের বল। আমার মনে আছে যে কোনো একটা আইপিএলে মুস্তাফিজ খুব সম্ভবত রাজস্থানের হয়ে খেলছিলেন নাকি দিল্লির হয়ে খেলছিলেন, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। মুস্তাফিজ নিকোলাস পুরানকে আউটসাইড অফ স্ট্যাম্প বলে ডিসিভ করার চেষ্টা করছিলেন। সো পুরানকে আমরা ওইভাবে দেখেছি যে নিকোলাস পুরান ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বলগুলোর এগেনস্টে তার একটা দুর্বলতার জায়গা ছিল, বাট সেই পুরান এখন সেটাও কাটিয়ে উঠেছেন বিকজ তার গার্ড পজিশনটা চেঞ্জ করেছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় দেখবেন যে পুরান এখন ভি জোনে, এমনিতে পুরানকে আপনি বৈশিষ্ট্য যদি চিন্তা করেন ব্যাট হুইপটা খুব ভালো করতে পারেন, মিড উইকেট, স্কোয়ার লেগ, ওই সমস্ত জোনে পুরান এখন লং অন লং অফ ভি জোনটাও বেশ ভালো মতো ইউজ করছেন। এবং এই ভি জোন ইউজ করার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে নিকোলাস পুরানের পেছনের পায়ের যে বেন্ডিংটা, সেই বেন্ডিংটা অনেক বেশি প্রমিনেন্ট, অনেক বেশি সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি থেকে আসলে তিনি ব্যাটিং করতে সক্ষম হন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।